নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ও কাপাসতলা উত্তর পাড়ার আমার মা গো, ও আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীর সকল মুমিনা যারা আছো গো সবাইকে বলবো আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছে পৃথিবীর শুধু কাবাসতলার নয়, ও বন্ধু বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, কানাডা বলো, ফ্রান্স বলো, পৃথিবীর যেই কোনো দেশ, ওই দেশের মধ্যে যেই মুমিনা যারা আছে রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসে এবং নারীদের জন্য নবীজি গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছে মুমিনা নারী রে তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না, ওই খাদিজার উদর থেকে এমন সন্তান আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে, ওই ফাতেমা সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন না মা খাদিজার মর্যাদা পাওয়ার আর কত বেশি। আপনি বসে বসে থার্ড ক্লাস পারসন, আপনি বসে বসে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেন, আপনার মন্তব্যে কিচ্ছু আসবেও না, যাবেও না। মুমিনরা হৃদয় থেকে ভালোবাসছে মুমিনের মাকে বেশিই যাবে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, শুধু খাদিজার স্বপ্ন নয়, খাদিজার স্বপ্ন দেখেছে চাঁদ। ওয়ারাক ইবনে নওফেল বলল না না, এটা হলো পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চাঁদ। ওই চাঁদ যদি না উঠতো রে, এই পৃথিবীতে আপনাদের মতো চাঁদ পৃথিবীতে আসতে পারতো না। এটা হলো ওই চাঁদ, ওইটা হলো ওই নূর, ওইটা হলো ওই আলো, যেই আলো থেকে আরো কত আলো ছড়িয়ে গেল। মা ফাতেমা কেমন দামি মহিলা আপনি জানেন কিনা জানি না, কেমন জান্নাতি নারী। বন্ধু তোমরা এখানে যুবক ভাই, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরাও তো অনেক সময় তোমাদের মায়ের কাছে বায়না ধরো, মা দিতে পারে না, হয় না এমন সময়? বাবার কাছে তুমি কত বায়না ধরো, তোমার জন্য বায়না কাজ হয় না, কারণ আল্লাহ তোমার জন্য সেটা বরাদ্দ দেয় না। আর খাদিজার বন্ধু কন্যা মা ফাতেমা, ওই মা ফাতেমার কন্যা যুবক তোমাদের জন্য বলছি আমি, ওই যে মা ফাতেমা হলো জান্নাতে মুমিনা নারীদের সরদারিনী। আর তোমরা যারা যুবক সত্যিকার অর্থে আজকে ভালোবেসে বসেছো, সত্যিকারের প্রেম নিয়ে তোমরা যারা বসেছো, তোমাদের জন্য নিয়ামত হলো খেয়াল করো, একটা নূর থেকে কয়টা নূর আমরা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব এক নূর, নূরের সাথে যুক্ত হলো আরেক নূরানী মহিলা মা খাদিজাতুল কুবরা। ওই দুজনের মধ্য থেকে আসলো আরেকটা নূরানী কন্যা সন্তান। এটা পৃথিবীর সকল নারীদের জান্নাতে সরদারিনী হবে। আর ওই মা ফাতেমা, তার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে, তাদের মাধ্যমে আসলো যুবক। এই কাপাসতলাবাসী যুবক তোমরা শুনে রাখো, তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে ও কাপাসতলার যুবক, দুষ্টুমি করো না, একটু হৃদয়ে খুলে শোনো। তুমি যদি আজকে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তাদেরকে ভালোবেসে তুমি পৃথিবী থেকে যেতে পারো, আমার নবীজি বলেছে ও আমার পাগল উম্মতেরা, নওজোয়ানেরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতি লিডার হবে আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন। তাহলে আপনি মূলটা দেখছেননি? কথা বলে না কেন? আজকে যদি পৃথিবীতে নারী জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এই জায়গায় থেমে যাবে। পুরুষরা অনেক সময় অনেক প্রাউড ফিল করে, অহংকার করে, কিন্তু মনে রাখবেন একটা নারী যদি আজকে থেকে বন্ধু আল্লাহ পৃথিবীতে মেয়ে সন্তান পাঠানো বন্ধ করে দেয়, আপনি পুরুষ হয়ে হাজার জন্ম কিছু করতে পারবেন না। এই প্রজন্মের মধ্য দিয়ে পৃথিবী থেমে যাবে। নারীরা বন্ধু এমন খাদিজা, মা খাদিজা এমন খাদিজা, ও বন্ধু তুমি জেলে হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি এসপি হও, তুমি ডিসি হও, যেই হও না কেন, আমার নবী এবং নবীর পরিবারের অসম্মানে আমরা একটা সেকেন্ডের জন্য সহ্য করব না। আরে আরো জোরে বলেন।
আমি মানাইতে পারি নাই ভাই, বিশ্বাস করেন, আপনারা ভিডিওটা দেখবেন আমি যদি ভুল বলি। একজন বলতেছে, আবৃত্তি করতেছে, রিসাইট করতেছে, আরেক তারা মজা নিচ্ছে, উচ্চ স্বরে হাসছে রাসূল এবং মা খাদিজাকে নিয়ে। বিন্দু পরিমাণ যদি রাসূলকে নিয়ে, সরিষার দানা পরিমাণ যদি রাসূলকে নিয়ে আপনি নিচু মন্তব্য করেন, আপনি কি করলেন? কুফরি করে ফেললেন। শেষ সব। বন্ধু, আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দেব। ওই যে বললাম আপনার বাবা মা কত কথা বলে, কিন্তু আমি পাই না। কিন্তু বন্ধু, ছোট্ট ছেলে ইমাম হুসাইন বন্ধুদের সাথে বন্ধু একটু খেলতে যাবে। খেলতে যখন যাবে, খেলতে যাওয়ার সময় বন্ধু এবার কি করলেন? মা জননীর গলা চেপে ধরে বললেন, মা গো, আমি খেলতে যাই, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা বললেন, যাও যাও বাবা যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনকে মা ফাতেমা বলে দিলেন, যাও আপেল পাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে চলে গেল। কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই। এখন আপেলের সৃজন না, কেমন করে আপেল দিব গো? ও বন্ধু, এবার কি করলেন? মা ফাতেমা হুসাইন তো চলে গেলেন বন্ধু। রাসূলের কলিজার টুকরা ফাতেমা আমার প্রাণের নবীর হুজরায় চলে আসলেন। মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেল। মা ফাতেমাকে বসার জন্য বলল, মা আপনাকে পেরেশান দেখা যায়, আপনাকে বিচলিত দেখা যায়, কেন গো? আপনার ললাটে ঘাম বের হচ্ছে দেখা যায়, মা কি হয়েছে? এবার বন্ধু মা ফাতেমা বলল, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা আপেল চেয়েছে ইমাম হুসাইন, আমি বলেছি আপেল দিব, কিন্তু ইমাম হুসাইন তো খেলতে গেল। খেলতে আসার পরে বাবা আমি কেমন করে তাকে আপেল দিব বাবা গো? এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না। বন্ধু, বাবা এবং কন্যা তাদের মধ্যে আলাপ আলোচনা কথোপকথন। ঠিক এই মুহূর্তে জিব্রাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল এসে হাজির হয়ে গেল বন্ধু। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বন্ধু 2টা বাটি, একটা চাকু আনা হলো। আপেলটাকে অর্ধেক করে আপনার আমার প্রাণে নবীর পবিত্র হাত মোবারকে দেওয়া হলো, আর অর্ধেকটা একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার দুইজনের মতো চলে গেল। ইমাম হুসাইন খেলতে শেষ করে আসলো। অনেক লম্বা ঘটনা বন্ধু। আসার পরে মা ফাতেমা আপেল খেতে দিলেন, এত মজার আপেল। এবার ইমাম হুসাইন মাকে একটা ডাক দিয়ে বলল, মা গো, জীবনে কোনোদিন এত মজার আপেল খাইনি গো মা, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়না ছিল একটা আপেল, মজা পাওয়ার পর এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। বাবা বাবা গো, এটার ব্যবস্থা আমি করিনি, এটা পেয়েছি, আল্লাহ পাঠিয়েছে তোমার নানার কাছে। একটা দৌড় দিলেন ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা, যে বললেন, নানা নানা গো, ও নানা, এখন থেকে প্রতিদিন এই আপেলের ব্যবস্থা, আপেল খেতে হবে, আপেল খেতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, প্রতিদিন তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, জিবরাইল বলে গেছেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আজকের যে আপেলের অর্ধাংশ সবাই মিলে খাবেন, আর এই বাটির মধ্যে অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা আপনি বাটি সরাবেন, আর অর্ধাংশ বাটিটা প্রতিদিন আপনি কি করবেন, ঢাকনাটা সরাবেন। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা এবার বাটি সরাইয়া দেখে, ওই যে অর্ধেকটা, চাইয়া দেখে পুরো আপেলটা বন্ধ আস্তা হয়ে আছে। রেখেছে কি অর্ধাংশ,
চাইয়া দেখি পুরো আপেলটা গোটা হয়ে আছে রে। জিবরাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন অর্ধেকটা কাটবে আর অর্ধেকটা ওই বাটির মধ্যে রেখে দিবে, যেমনি দেখাইছে এমনি। আজকে অর্ধেকটা কাটলো, যদিও দেখতে আপেলটা দুনিয়ার আপেলের মতো, কিন্তু আপেল কিন্তু একটাই। গতকালকে যে স্বাদ, আজকে এই স্বাদ না, আজকের স্বাদ হলো বন্ধু ব্যতিক্রম। আজকে একদিন কাটলো, অর্ধাংশ খাইলো বন্ধু। দ্বিতীয় দিন যখন আমার সামনে আসলো, দিন চলে গেল, রাত্রি যখন শেষ হলো রে, পরের দিন আবার বাটি সরাইয়া যায় দেখে আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত ঢাকনা সরাইলে দেখা যায় বন্ধু আপেলটা আস্তা। 2 বছর পর্যন্ত কাটলেন, অর্ধাংশ খাইলেন আর অর্ধাংশ ঢেকে রাখলেন। অর্ধাংশ বন্ধ ঢাকলেন আর অর্ধাংশ কেটে খেলেন। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই স্বাদ ছিল ভিন্ন ভিন্ন, প্রতিদিন এক রকমের স্বাদ ছিল না। 2 বছর যখন তারা আপেল ভক্ষণ করলো, 2 বছর পর আল্লাহর অশেষ রহমতে বন্ধু অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি জানি যে আপনার আমার বাজার বইছে আজকে, কাপড়তলা বাজার এক্সাম্পল। এখান থেকে রওনা দিয়েছেন যে অনেক মাছ আসছে, কি আসছে, অথবা ভালো একটা গরু জবাই করছে, অথবা খাসি মহিষ জবাই করছে, গোস্ত আনতে গেছেন। কিন্তু খাওয়ার জন্য হৃদয় থেকে অনেক আগ্রহ, কিন্তু বাজারে যাওয়ার আগেই গোস্তটা কি হয়ে গেল, জাস্ট মাত্র একটু জায়গা কাপড়তলা বাজারে গোস্ত আছে জেনে গেছেন, তারপরও পাইলেন না। আর খাদিজার সন্তান হলো ফাতেমা, ফাতেমার সন্তান হলো হুসাইন। সৃজনই নাই আফেলে, চাইতে দেরি আল্লাহ কয় হাবিব, আমার প্রিয় হাবিব, হাবিবুল্লাহ তার কন্যাকে উম্মে হাবিবা বলে ডাকে, মানে আল্লাহর নবীর মা। সে তার সন্তানকে বলেছে আপেল দিতে হবে, মদিনায় নাই তো কি হয়েছে, আমি আল্লাহর কাছে কি নাই, জলদি করে যান আমার হাবিবের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসার হৃদয়ে জমাবেন, সর্বোচ্চ ভালোবাসা আপনি ফেরত পাবেন। সর্বোচ্চ ঘৃণা কারো জন্য বরাদ্দ করবেন, তার চেয়ে অনেক বেশি ঘৃণা আপনার জন্য বরাদ্দ করবে কে? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য বুঝছেন না? ভয় পাইছেননি জাহান্নামকে? হ্যাঁ, আমি যদি বলি হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। মারহাবা বল না। এই 2টা লাইনে কিছু খুঁজে পাইছেন নি? আমি জাহান্নামকে ভয় করেও নয়, জান্নাতের লালসা করেও নয়, আমার আল্লাহ বলেছে রাসূলকে ভালোবাসতে হবে, আমি সেই জন্য ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে। মাহফিলটা প্রতি বছর হোক, সেটা কি সবাই চান? চাইলে আমার আগে যিনি আলোচনা করেছিলেন উনি কিন্তু একটু আপনাদের কাছে সাহায্যের হাত পেতেছিল, আমি আসার কারণে উনি পারে নাই। ওনার এই যে গ্যাপ জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমি একটু পূরণ করে দিতে চাই। আপনারা কি মাদ্রাসার জন্য কিছু দান করবেন? ওমা, আমি কি কইছি যে আপনার বাড়ির স্বর্ণ বিক্রি করে দেন, অনেক বাগানে গাছ আছে গাছ বিক্রি করে দেন, জমি বিক্রি করে দেন, কইছি তো চুপ করলেন যে? আপনার কাছে কি 1 টাকাও নাই, 5 টাকাও নাই, 10 টাকাও নাই? আপনারা তো মজাই বুঝেন নাই।
আমি একটা ওয়াজ করছি আজ থেকে মানে 3-4-5 দিন হবে, 3 দিন আগে আমি একটা ওয়াজ করছি স্বাদ নিয়ে, কি নিয়ে, মানে মজা নিয়ে। এই ওয়াজটা একটু দয়া করে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে তোমরা যখন সারবা, যে স্বাদ নিয়ে আলোচনা, এরকম একটা হেডলাইন দিয়ে সারবা, তারা দেখবে, বুঝবেন। শোনেন, কোরআন শরীফটা তো নাই রে, কোরআন শরীফটা থাকলে ভালো হইতো। যাক, কোরআন শরীফটার দরকার নাই। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, দাঁড়ান নামিও, ওয়াজটা কিন্তু রেডি করি না। আপনারা একটু জানেন, শোনেন, জানার পরে শোনার পরে যদি মনে করেন যে না হুজুরের কথা অনুযায়ী 2টি টাকায় মাদ্রাসায় দিয়ে যাওয়া দরকার, তাইলে দিয়েন। আর যদি মনে করেন যে না দরকার নাই, তাইলে দিয়েন না। কথা কি বুঝতে পারছেন আমার? এদিকে তাকান, বুঝছেন? যদি বুঝেন এবার শোনেন। আল্লাহ বলেছেন, ইমানদার ওরাই, সাবধানী ওরাই, মুমিন ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। মানে গায়েবটা তো দেখা যায় না, আমরা বিশ্বাস করি না। এই বিশ্বাসটা 100% রাখতে হবে এবং সালাত কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে। তার মানে আল্লাহ যে সম্পদ দিয়েছে, আমরা মুমিন হতে হলে আমরা ওই সম্পদ থেকে কিছু দানও করতে হবে, তাহলে আমরা 100% মুমিন হব। এবার আসেন, এই কথা বলবেন। হাদিস শরীফ একটা শোনেন। আমি আজকে আপনাদের সামনে যেভাবে কথা বলছি না, আল্লাহর নবী তৎকালীন সময় সাহাবীদেরকে নিয়ে আলোচনা বসলেন। আলোচনায় বেশি নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন কেহ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদে বেশি ভালোবাসে। এবার আমার নবী বললেন, এবার তোমরা একটুখানি হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলেছেন, তোমাদের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো? এবং তোমাদের ওয়ারিসের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো? না নবী গো, জানতে মনে চায়। আমার নবীজি বললেন, মূলত তোমার সম্পদ, আপনি যে বলেন আপনার বাড়ি, আপনি যে বলেন আপনার গাড়ি, আপনি যে বলেন আপনার জমিন, আপনি যে বলেন আপনার বাগান, এগুলো আসলে কিছুই বন্ধু আপনারা নয়। আল্লাহর হাবিব বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, মানব কল্যাণের জন্য তুমি যেইগুলো দান করে যাও, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। আর মরার পরে পৃথিবীর বুকে তুমি যা রেখে যাও, তোমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনা গয়না, ও বন্ধু নবীজি বলেছে এগুলো একটাও তোমার না, এগুলোর মালিকানাই তুমি নাই। কারণ তুমি মরে যাওয়ার পরে অটোই তোমার ওয়ারিস, সেটার মালিক হয়ে গেছে। খেয়াল করছেন না বিষয়টা? নবীজি বলেছে, 1টি টাকা পৃথিবীর বুকে যদি দান করে যাও, এক্সাম্পলটা হাদিস শরীফের মধ্যে এমন এসেছে বন্ধু, একজন মানুষ ধরেন একটা গরুর বাচ্চা কিনলো, এটা বড় হয়, বড় হয়ে ওই গাভীটা বন্ধু, ওই বাচ্চাটা বা সন্তান ধারণ করে গাভীর বাচ্চা হয়, হয় কি হয় না? বাচ্চাটা আবার বড় হয়, আবার মা হয়, আবার বড় হয়, আবার মা হয়। এমনি করে করে একটা শূন্য ঘর যেমনি পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি 1টি টাকা আমি আল্লাহর জন্য খুশি হয়ে দান করে যায়, তাহলে ওই দানের টাকাগুলো কাল হাসরের ময়দানে ওই শূন্য ঘর যেমনি গরু বাচ্চা দিতে দিতে বড় হয়ে গেল, ওই দানটাকে আমি এত বেশি করে বাড়াবো, ওটা পাহাড় পরিমাণ দেখতে পাবে। আর ওই দানের উসিলায় তাদের ঠিকানা হবে জান্নাত। বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর? এবার দেখেন, আবার একটা হাদিস শরীফ শোনাই। আপনার আমার প্রাণের নবী বন্ধু কি করলেন? অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দিব। খেয়াল করেন ইসলাম কত সুন্দর, কত শান্তির ধর্ম। এবার কি করলেন?
আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার যা সম্পত্তি আছে সব আমি দান করে দিব। নবীজি বললেন, না না, সবটুকু দান করো না। খেয়াল করেন, দান করতে চায় সবকিছু, নবীজি বললেন না। এবার ওই অসুস্থ সাহাবী পৃথিবী থেকে চলে যাবে, উনি একটা ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে অর্ধেকটা আমি দিয়ে দিব। কি দিব? কথা বুঝেন না? সম্পত্তির অর্ধেক আমি ব্যয় করে দিব। নবীজি বললেন, না না, সম্পত্তির অর্ধেকও ব্যয় করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে 1/3 আমি ব্যয় করব, তার মানে 3/1 আমি খরচ করব, ব্যয় করব। নবীজি বললেন, হ্যাঁ, এটা করতে পারো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তিনি স্বেচ্ছায় সবটুকু দান করতে চায়, নবীজি বারবার বললেন, না না, কেন রে, কেন রে? এই কেনর উত্তর হলো, আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়েছেন, তুমি সবগুলো যদি দান করে চলে যাও, তোমার সন্তানগুলো ফকির হয়ে যাবে। সবগুলো যদি খরচ করে ফেলো, তোমার মরার পরে তোমার সন্তান অন্যের দরবারে হাত পাতবে। তোমার সন্তানকে ভিক্ষুক বানানো যাবে না, তোমার সন্তানকে অন্যের কাছে দ্বারস্থ হওয়ার মতো পজিশন তৈরি করে যাওয়া যাবে না। তুমি এই জন্য 3/2 তোমার সন্তানের জন্য রেখে দাও, আর 1 ভাগ তুমি দান করো। এবার বুঝেন ইসলাম কত সুন্দর।